নমস্কার, CNN 24 সান্ধ্যকালীন সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সাথে রয়েছে আমি মাম্পি। আসুন দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। পালংঘাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আহত 2, হাসপাতালে চিকিৎসক না থাকায় ক্ষোভ। দুর্ঘটনার বলি 1, খোয়াই সমতল পদ্মবিলে বাইকের ধাক্কায় গুরুতর আহত ব্যক্তির জিবি হাসপাতালে মৃত্যু। ভোটারদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানালেন উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুব্রত ভট্টাচার্য। রোজি দেবের খোঁজ নিলেন দীপায়ন চক্রবর্তী। লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউর ডক্টর স্বপ্না সেনকে সংবর্ধনা জানালো। এবারে সংবাদ বিস্তারিত। পূর্ব ধলাইয়ের পালংঘাট এলাকায় শুক্রবার সকাল প্রায় 9:15 এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় অন্তত 2 জন আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে রুকনি দ্বিতীয় খণ্ডের রঘুরাম পাঠশালার সামনে। জানা গেছে, পালংঘাট থেকে কাবুগঞ্জগামী একটি অটোরিকশার পেছনে দ্রুত গতিতে এসে ধাক্কা মারে একটি মোটরসাইকেল। সংঘর্ষের জেরে মোটরসাইকেল চালক কয়েক মিটার দূরে ছিটকে পড়ে গুরুতর আহত হন। একই সঙ্গে অটোরিকশায় হাত বাইরে বের করে বসে থাকা এক যাত্রীর হাতে মোটরসাইকেলের আঘাত লাগে, ফলে তার হাত ভেঙে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও অটোরিকশার যাত্রীরা দ্রুত আহত 2 জনকে উদ্ধার করে পালংঘাট মডেল হাসপাতালে নিয়ে যান। দুর্ঘটনায় মোটরসাইকেলটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে পালংঘাট পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে এবং দুর্ঘটনাগ্রস্ত মোটরসাইকেলটি নিজেদের হেফাজতে নেয়। কিসে মারছেনি? কিসে মারছেনি? কিসে? এখানে মারিয়া হ্যাঁ মারিয়া করে হ্যাঁ সামনে ওদিকে এরকম হাত দিয়ে বসা তার হাতও মারছে। আমরা পালংঘাট থেকে এদিকে যাওয়াটা রাস্তান থেকে কাজে যাওয়া পরে পিছন থেকে তো স্পিডে মানে এসে আর কি গাড়িটা বাইক ভাইয়া পয়লা প্রথমে অন্য মারছে, মারিয়া এরপরও সামনে মারছে, পরে যা তার হাতে মারছে। যখন কয়জন আছে? খালি একজন প্যাসেঞ্জার। আচ্ছা, আর অটো বাইক চালক কিছু হয়েছে না, উড়িয়া গিয়ে বাইক উড়িয়া পড়ছে, কিছু হয়েছে না। বাইকটা যখন হয়েছে বাইকটার অবস্থা তো দেখেন মনে করে এখন বর্তমানে। ছেলেটার নাম কি যেটা জখম হয়েছে? জগদীশ কিতা? জগদীশ দুসাদ। বাড়ি কোন জায়গা? বাড়ি দক্ষিণ। অন্যদিকে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার পর নতুন করে ক্ষোভের সৃষ্টি হয়। অভিযোগ, পালংঘাট মডেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক উপস্থিত ছিলেন না। যদিও হাসপাতালের বহির্বিভাগে সকাল 8টা থেকে দুপুর 1:30 পর্যন্ত চিকিৎসা পরিষেবার সময় নির্ধারিত রয়েছে, তবুও সকাল 10:20 পর্যন্ত কোনো চিকিৎসকের দেখা না মেলায় আহতদের পরিবার ও স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়ে। এই ঘটনা একদিকে যেমন সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে, অন্যদিকে সরকারি হাসপাতালের পরিষেবা ব্যবস্থার দুরবস্থা সামনে এনে দিয়েছে। ডাক্তার আইসিন না? কই থেকে আইছো? ফোনের মুখ থেকে। কিতার লাগি আইছো? ঔষধ লিখতে হবে। ডাক্তার আইসিন না? হাজবেন্ড কিতা আইছে তান? অ্যাক্সিডেন্ট হইয়া। ডাক্তার পাইছেন নি কেন? ডাক্তার নাই। বৃহস্পতিবার খোয়াইয়ের সমতল পদ্মবিল এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সঞ্জিত দে নামে এক ব্যক্তি গুরুতর জখম হয়েছিলেন। জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। গতকাল রাতে খোয়াই জেলা হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য আশঙ্কাজনক অবস্থায় তাকে জিবি স্থানান্তর করা হয়েছিল। TR01A 08960 নম্বরের বেপরোয়া গতির একটি বাইকের ধাক্কায় এই দুর্ঘটনাটি ঘটেছিল। গতকাল সঞ্জিত দে তার বোনকে নিয়ে পায়ে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিলেন। সেই সময় খোয়াইগামী একটি হিরো বাইক অত্যন্ত দ্রুত গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সঞ্জিতকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে তিনি ছিটকে রাস্তায় পড়ে যান এবং তার মাথায় ও শরীরে গুরুতর চোট লাগে। দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত সঞ্জিত দেকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যায়। এই খবর ছড়িয়ে পড়তেই খোয়াই জেলা হাসপাতাল চত্বরে ব্যাপক ভিড় জমান উত্তেজিত এলাকাবাসী।
অন্যদিকে দুর্ঘটনার পর পালানোর চেষ্টা করলে ওই বাইকে থাকা 3 যুবককে স্থানীয়রা ধরে ফেলেন। উত্তেজিত জনতা বাইকে থাকা 3 বাইক আরোহীকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় বলে জানা যায়। তাদের নাম বিশাল মুন্ডা, বিকাশ মুন্ডা ও বিষ্ণু মুন্ডা। এদের দুজনের বাড়ি সীমানা এবং একজন কৈলাসহর। বর্তমানে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মানে আটকাটা বাজারে দুজন ছেলে বাইকে আগে দুই ছেলে বাইকে গেছে আর তাই নিয়ে মানে ওই যে বাইক ঢুকতেছে এমন সময় বাইক গায়ে লাগা দিয়েছে যেটা মোটামুটি ভালোই তো অনেকই বিক্রি করে। জয় পরাজয় লেগেই রয়েছে নির্বাচনে। কারোর জয় হবে বা কারোর পরাজয় এটা কোনো বড় বিষয় নয়। নির্বাচনে তিনি হেরে গেলেও নেই কারোর উপর অভিমান বা ক্ষোভ। যারা তাকে হাত ধরে ভোট দিয়েছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞ। ধন্যবাদ জ্ঞাপন সবার প্রতি। শ্রীভূমি জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে আবেগগাহিত সুরে এ কথা ব্যক্ত করলেন উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির বিজেপি প্রার্থী সুব্রত ভট্টাচার্য। সমষ্টিতে যেহেতু 43,000 ইসলাম ধর্মাবলম্বী লোকেদের ভোট বেশি হয়ে যায় ডিলিমিটেশনের ফলে, তাই বিজেপি প্রার্থী মুসলিম ভোট ততটা না পাওয়ায় জয়ী হতে পারেননি। গ্রাম থেকে বিজেপির ঝুলিতে ভোট কম পড়েছে বা শহরাঞ্চলে এ ধরনের বিভ্রান্তিমূলক কথাবার্তায় কান না দিতে সবার কাছে আহ্বান জানান তিনি। বিগত 5 বছরে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে উন্নয়নের জোয়ার বইতে থাকে। ইসলাম ধর্মাবলম্বী লোকেরা জনকল্যাণমূলক প্রকল্প লাভ করে। সেই অনুপাতে উনার ঝুলিতে তেমনটা না পড়ায় বিজেপি প্রার্থীর পরাজয় হতে হয় বলে অকপটে উল্লেখ করেন তিনি। আমাদের এই বিধানসভা সমষ্টিতে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক ভিত্তিতে আমাদের 4টি ব্লক মণ্ডল আছে। আমাদের শ্রীপুরিতে একটি মণ্ডল আছে, কয়েকটি জিপি নিয়ে আমাদের যে সাংগঠনিক ব্যবস্থা যেটা, তারপর আমাদের পালবাড়ি পাকশাল আরেকটি মণ্ডল। এই দুটো মণ্ডলের পরিসর হচ্ছে পুরনো বদরপুর বিধানসভা সমষ্টি থেকে যেটা এসেছে সেটা, আর এদিকে উত্তর করিমগঞ্জ থেকে এই বিধানসভা সমষ্টিতে থেকে যাওয়া পরিসর হচ্ছে আমাদের উত্তর করিমগঞ্জ মণ্ডল, উত্তর শ্রীভূমি মণ্ডল এবং এই শ্রীভূমি শহর মণ্ডল। এই 4টি ক্ষেত্রে আমাদের সাংগঠনিক প্রক্রিয়া চলে থাকে। তার মধ্যে আমাদের সংগঠনের যারা কর্মকর্তারা আছে বুকের পর কত ভোট ছিল এই এলাকাগুলোতে, এতগুলো ভোট কাস্ট হয়েছিল, আর গণনার পর কত ভোট এখান থেকে আমরা পেয়েছি, কত ভোট কংগ্রেস পেয়েছে, আর মোটামুটিভাবে সেটার মধ্যে হিন্দু ভোট কত আসতে পারে, মুসলিম ভোট কত আসতে পারে, তার একটা পরিসংখ্যান ওনারা ভোট ভিত্তিক আলোচনা করে আমাদের বুঝে যারা কাজ করেন তাদের সঙ্গে আলোচনা করে তাদের সেই রিপোর্ট অনুযায়ী আপনারা সেটা তৈরি করে দিয়েছেন। আর ফলাফল যেটা আছে, ফলাফলটা তো সরকারিভাবে নির্বাচনের গণনা শেষ হওয়ার পর যে ফলাফল, এই তথ্যের উপরে ভিত্তি করে এটাও কিন্তু বলতে পারি যে যারা বলছেন যে হিন্দু ভোট 14,000 চলে গেছে, হিন্দু ভোট সব মিলিয়ে 7 থেকে 8,000 হয় না, 7,000-এর আশেপাশে আছে সংখ্যা যা কংগ্রেস পেয়েছে। মোট আমাদের পুরনো উত্তর করিমগঞ্জ, পুরনো বদরপুর বিধানসভা সমষ্টি মিলে যারা বলছিলেন যে শহর থেকে 5 থেকে শুরু হয়েছে, 15তে যেটা পৌঁছেছে, যে হিন্দু ভোট চলে গেছে, এটাও সঠিক নয়। আমাদের দলের সেই আদর্শগত ভোট সেটা একদম জায়গায় আছে, বরং এই নির্বাচনে ভোট প্রাপ্তির সংখ্যা বেড়েছে। গুয়াহাটিতে চিকিৎসাধীন রোজি দেবের খোঁজ নিলেন শিলচরের প্রাক্তন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। গত 28শে মার্চ শনিবার অম্বিকাপুরটির লিপি দেবের কন্যা সন্তান রোজি দেবের মর্মান্তিক দুর্ঘটনার পর আজ প্রায় 35 দিন থেকে গুয়াহাটি এইমসে চিকিৎসারত। আর গুয়াহাটি এইমসে ভর্তি রোজির সাথে দেখা করেন প্রাক্তন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। দীর্ঘক্ষণ রোজির সাথে কথা বলে তিনি উল্লেখ্য যে দীপায়ন চক্রবর্তী রোজির চিকিৎসার জন্য 1 লক্ষ টাকা সাহায্য করেছিলেন।
আজ 43তম বিশ্ব রেডক্রস দিবস উপলক্ষে লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ প্রায় গত 4 দশক ধরে শিলচর রেডক্রস সোসাইটি এবং সাধারণ মানুষের কল্যাণে নিবেদিত সেবা ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ ডক্টর স্বপ্না সেনকে সংবর্ধনা জানায়। রেডক্রসের প্রতিষ্ঠাতা হেনরি ডিউনান এর জন্মদিন উপলক্ষে এই দিনটি পালন করা হয়। আজ গাইডিং লায়ন সঞ্জীব রায়ের নেতৃত্বে ভ্যালি ভিউ এর একটি দল মিনারা লস্কর, সুবীর দে এবং অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়ে শিলচর রেডক্রস হাসপাতাল পরিদর্শন করে এবং ডক্টর সেনকে একটি শাল, উত্তরীয় ও একটি আকর্ষণীয় স্মারক প্রদান করে সম্মান জানায়। এ সময় হাসপাতালের কর্মী বিশ্বজিৎ বিশ্বাসও উপস্থিত ছিলেন। আজকের সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ।